চলতি মরশুমের শুরুতে যখন মোহনবাগান সাদিকু এবং কামিন্সকে মোহনবাগান দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন কিন্তু সমর্থকদের মনে অনেক স্বপ্ন জেগেছিল এবং তখন মরশুমের শুরুতে তাদের প্রথম স্বপ্ন ছিল এএফসি কাপ। এএফসি কাপের স্বপ্নভঙ্গ হওয়ার পর বাকি যে স্বপ্নগুলো, অর্থাৎ আইএসএল শিল্ড, সেটা তারা জয় করেছে এবং আইএসএল কাপ জয়ের থেকে আর একটা মাত্র ম্যাচ দূরে তারা। তবে এই ম্যাচগুলোতে কামিন্স এবং সাদিকু প্রথম থেকে তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু একটা কাটাছেঁড়া চলছিল এবং বিশেষ করে প্রথম দিকগুলোয় কামিন্স এবং সাদিকুর কামিন্সের বিশ্বকাপার হওয়া নিয়ে নানান ট্রোলিং চলতো এবং সাদিকুরও আলবেনিয়া থেকে একটা বেশ বড় পেডিগ্রি নিয়ে খেলতে এসেছিলো। তারপর তার ব্যর্থতা নিয়েও অনেক প্রশ্ন চলছিল। তবে মরশুম যত গড়িয়েছে আস্তে আস্তে কিন্তু বিশেষ করে কামিন্স নিজের জাত চিনিয়েছে এবং ফক্স ইন দ্য বক্স বলে যে স্ট্রাইকারের যে মেন কাজ, অর্থাৎ বক্সের মধ্যে যে কাজটা করা, সেটা কিন্তু কামিন্স ক্রমশ করে চলেছে। সাদিকুর ক্ষেত্রে যেটা বলা সবচেয়ে বড় বিষয় যে যতটা নিজেকে সম্ভব নিংড়ে দিয়েছেন, কিন্তু কতটা সফল হয়েছেন সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তবে নিজের 100% নিংড়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কার্পণ্য তিনি করেননি, সেটা কিন্তু দেখাই যায়। মরশুমের শুরুর দিকে অনেক কথা হয়েছে তার সাথে বাকি ফুটবলারদের ইকুয়েশন নিয়ে। যত দিন গড়িয়েছে আস্তে আস্তে কিন্তু সেই সব প্রশ্নগুলোও থিতিয়ে গেছে। তবে আগামী মরশুমে মোহনবাগানের সামনে লক্ষ্য কিন্তু আরও বড়। এএফসি কাপ খেলার হাতছানি থাকছে। এছাড়াও আবার এই যে এই মরশুমের যে পারফরমেন্স, এটাকেও কিন্তু আবার পরবর্তী মরশুমের চাহিদা যেহেতু মোহনবাগানের অনেক বড়, সেই জন্য মনে করা হচ্ছে যে সাদিকুকে হয়তো আগামী মরশুমে ছেড়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং এমন একজন স্ট্রাইকারকে আনবে যে এই এএফসি কাপ, বিশেষ করে মোহনবাগানের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে মোহনবাগানকে সাহায্য করবে। জিমি ম্যাকলারেন গত 2-3 মরশুম ধরেই তাকে নিয়ে মোহনবাগানের সাথে একটা তার লিঙ্ক আপ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই মরশুমে এসে মেলবোর্ন সিটি ছেড়েছেন এবং সেখানকার অস্ট্রেলিয়ার বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী তিনি ভারতীয় একটা ক্লাবে যোগ দিতে চলেছেন এবং তার কাছে ভারতের 2-3টি ক্লাবের অফারও আছে বলে মনে করা হয়েছে এবং বড় বিশাল অঙ্কের চুক্তির একটা অফার আছে। তো এবং সেক্ষেত্রে ভারতের যে দুটি ক্লাব এখন বর্তমান অবস্থায় আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি এই রকম অফার দেওয়ার পক্ষে সম্ভব, সেটা অবশ্যই মুম্বাই, যেটা সিটি গ্রুপের দল, এবং সঞ্জীব গোয়েঙ্কা। এবং সেই বিষয়টা নিয়েই এবার অনেক জল্পনা চলছে যে অবশেষে কি তাহলে গত 3 মরশুম ধরে চেষ্টা করার পর অবশেষে কি জিমি ম্যাকলারেন আসতে চলেছেন মোহনবাগানে। সূত্রের খবর কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে, জিমি ম্যাকলারেন কিন্তু আগামী মরশুমে মোহনবাগানে প্রায় নিশ্চিত হয়ে গেছেন। এবং আপনারা জানেন জিমি ম্যাকলারেন একসময় অস্ট্রেলিয়ান বিশ্বকাপে দলেও ছিলেন এবং 2018 যেটা, সেটাই দিমিত্রি পেত্রাতসের সাথে এইবারে যে ওয়ার্ল্ড কাপটা হলো 1 বছর আগে, সেটাই কামিন্সের সতীর্থ ছিলেন এবং এরপর তাদেরকে কিন্তু মোহনবাগান জার্সিতে আগামী মরশুমে ফুল ফোটাতে দেখা যাবে। এবং জিমি এবং কামিন্স যে জুটির কথা বলা হচ্ছে, যে ত্রয়ীর কথা বলা হচ্ছে, সেই ত্রয়ীকে কি মোহনবাগান দর্শকরা আগামী মরশুমে দেখতে পাবেন, সেটা কিন্তু এক প্রকার শুধুমাত্র সময়েরই অপেক্ষা বলে মনে করা হচ্ছে। যদিও যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ কোনো বিষয়টাকেই কনফার্ম বলে বলা উচিত নয়। তবে ধরে নেওয়া হচ্ছে যে জিমি ম্যাকলারেনের সবুজ মেরুন জার্সি পরা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, অস্ট্রেলিয়ান যে সমস্ত চ্যানেল আছে, মিডিয়া, এবং সমস্ত ভারতের বড় বড় যে সমস্ত নিউজ তথ্য যারা দেয় এই সমস্ত ট্রান্সফারের ব্যাপারে, সব দিক থেকেই জানা যাচ্ছে জিমি ম্যাকলারেন হয়তো এবার সবুজ মেরুন জার্সি পড়তে চলেছেন এবং সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখার বিষয় কখন সেটা আদতে ফাইনাল হয়। সব কিছুর ওপরেই নজর থাকবেন আমাদের। আর আপনারা বলুন, দিমি এবং কামিন্সের এই জুটি, এই ত্রয়ীকে দেখার জন্য আপনারা কতটা মুখে আছেন, কতটা তারা সফল হতে পারে, আপনারা কি ভাবছেন এই ত্রয়ীকে নিয়ে, কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, এবং যদি মনে হয় নোটিফিকেশান বেলটা অন করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।